আপনি বলেছিলেন যে আপনি মুখ খুলতে বাধ্য হবেন দরকার পড়লে, তো একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টা কি? বিষয়টা আসলে আমি বোল্ড, আমি যদি আমার জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতভাবে রাখতে চাই, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতভাবে রাখতে চাই। যখন সময় হবে, যখন সব কিছু হবে, তখন সব কিছুকে ঘটা করে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। বুবলি আপা কিন্তু কালকে রীতিমতো আকার ইঙ্গিতে কালের কণ্ঠ কিংবা কালবেলাকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই ব্যক্তিগত বিষয় নিয়ে উনি কথা বলতে চান না, সময় হলে মুখ খুলবেন। তবে কি জাতি আরেকটা সাংবাদিক সম্মেলন দেখতে যাচ্ছে? তবে কি জাতি আরও একটা কিছু পেতে যাচ্ছে? যে দুজনই তো ক্লেম করলো যে খোঁজখবর দিচ্ছে না, কিছু নিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো তবে কি 3 নম্বর ধামাকাটা আমরা দেখতে যাচ্ছি? কি মনে হচ্ছে ভিউয়ার্স, তা জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের শেহজাদ খান বীরের মা কিংবা আমাদের ভাবি ঢালিউড সুপারস্টার লেডি, ওনার ভক্তরা ওনাকে বলে বুবলি আপা। তো ওনাকে কালকে বেবি কোনো পত্রিকা থেকে প্রশ্ন করা হয় যে এই ব্যাপারটা, উনি খুব সুন্দরভাবে আনসারটা করতে, সময় হলে সব বলবে, ব্যক্তিগত ব্যাপার সবসময় বলা ঠিক না, উচিত না। ভাই ব্যক্তিগত জিনিসটা কখন থাকে জানেন? যখন হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে ডিল করবেন, যখন আপনি একটা পাবলিকলি নিয়ে আসবেন, তখন সেটা একটা ব্যক্তিগত থাকে না। যেটা আপনারা স্টার, আপনারা সুপারস্টার, আপনারা মেগা স্টার, সো ব্যাপারগুলো তখন ব্যক্তিভাবে থাকে না, তখন এটা পাবলিকলি চলে আসে। সো যেহেতু আপনারা এটা পাবলিক করতেছেন, সেটাকে পাবলিকলি হচ্ছে ক্লিয়ার করা উচিত। এটাকে এখন ব্যক্তিগত বিষয় বলতেছেন, তো এটা আগেই করতেন। আপনাদের কাছে কেউ চাপ দেয় নাই, কেউ প্রেশারাইজ করে নাই যে হচ্ছে শার্লিন খানকে সামনে নিয়ে আসেন। যাই হোয়াট এভার দ্যাট, আমি আসলে সত্যি কথা মন থেকে দোয়া করবো যেন বুবলি আপু সুস্থ থাকেন, যেহেতু উনি বাচ্চা জন্ম দিয়েছেন। সো এই সময়টা আসলে মাদের সুস্থতা মানে টেক কেয়ার করাটাই স্বাভাবিক। সো সেই জায়গা থেকে তো উনি একটা কথা বলছেন যে সময় হলে সব কিছু বলবেন। সময় হলে কি বলবেন আসলে? সময় হলে কি আরেকটা জয় লাইভ হবে নাকি? জয়ের এক্সক্লুসিভ আর একটা ধামাকা আসবে নাকি? শাহরিন নাজিম জয় ভাইয়ের অনুষ্ঠান থেকে আর একটা ধামাকা আসতেছে? আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। এটা যদি আসে, এটা আসলে মানে আমি ব্যক্তিগত শিমুল খুব সারপ্রাইজ হব না, আমি ব্যক্তিগত শিমুল খুবই আনন্দিতও হব না। এটা এটা ইটস এ নর্মাল, ইটস এ রিয়েলি নর্মাল। এটা আসতেই পারে, এটা হইতেই পারে। এটা নিয়ে আসলে এত মাথা কামায় আসলে কিছু বলা নাই। সে ব্লেম করতেই পারে, তাকে টাকা দেয় না, তাকে সংসারের খবর দেয় না, খবরাখবর নিচ্ছে না, সে কাজ করে হচ্ছে তার ফ্যামিলির চাহিদা মিটাচ্ছে, সেটা বলতেই পারে। কারণ যেহেতু উনি অলরেডি একটা ক্লেম করে দিয়েছেন, হ্যাঁ, তো 2 নম্বর ক্লেমটা উনি করতেই পারেন। বাট আমার যেটা মনে হয় উনি এগুলো করবেন না। উনি যেহেতু বুঝে গেছেন যে আসলে এখানে একটা রেপুটেশনের ব্যাপার, ওনার যদি ওনার হাজব্যান্ডের রেপুটেশনের কথা না ভাবলেও ওনার অ্যাজ এ বুবলির কিন্তু একটা রেপুটেশন আছে। অ্যাজ এ বুবলি, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ স্টার, ওনার কিন্তু একটা মানে একটা পপুলারিটি আছে। ওইটাকে যদি উনি ক্যাশ করতে চান, ক্যাশ করতে হলে কিন্তু ওনাকে এই সেকেন্ড টাইমে এসে ভুলটা করা চলবে না, যে এই খবর নেয় না, ওই খবর দেয় না, এটা না সেটা না। এগুলো করতে গেলে হবে কি, আলটিমেটলি ওনার রেপুটেশন নষ্ট হবে। ওনার যে পাবলিসিটি আছে কিংবা ওনার যে ওনার হিউজ একটা পিপল হচ্ছে ওনাকে সাপোর্ট করে, এগুলো উনি হারাবেন। হয়তোবা ওনার কিছু দর্শক আছেন প্রত্যেকটা নায়কের হচ্ছে গালাগালি করার জন্য, কিছু পার্টিকুলার কিছু হচ্ছে সান অফ বিচ থাকে, যারা হচ্ছে গালি দেওয়ার জন্যই তাদের, মানে নায়কদের হয়ে গালি দেওয়ার জন্যই তাদের জন্ম। সো তারা থাকবেন। তাছাড়া হচ্ছে আদারওয়াইজ অন্য যারা আছেন, যারা হচ্ছে সিনেমা দেখে কিংবা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট দেখে তাদেরকে সাপোর্ট করে, তো এগুলো আসলে থাকবে না, এগুলো ডেবেটে কেটে পড়বে যদি এগুলো হয়। আই থিঙ্ক বুবলি আপা এই কাজটা করবেন না, কারণ উনি খুব স্মার্ট একজন মানুষ এবং অত্যন্ত ভদ্র একজন মানুষ। আমি ওনাকে কাছ থেকে দেখার সুযোগ আমার 2বার হয়েছে, থ্যাঙ্কস টু তপু ভাই। তো সব কিছু মিলে আসলে তো বুবলি আপা আসলে বেসিক্যালি ওনার এখন রেস্টটা দরকার। হ্যাঁ, কোন সাংবাদিক কী বললো, কোন সাংবাদিক কী বললো না, সেটা পরের ব্যাপার। বাট যদি একটা সাংবাদিক সম্মেলন হয়, এটা অবাক হওয়ার কিছু নাই। উনি হয়তো বা জাতিকে জানাবেন কিংবা ওনার মেয়েটা কেমন হচ্ছে সেটা জাতিকে দেখাবেন। এটা আমরা ডিজার্ভ করি, কারণ এটা আমাদের প্রাপ্য। আমাদের স্টারদের বাচ্চাদের নিয়ে একটা কৌতূহল থাকে। সো সেই জায়গা থেকে হয়তো বা সেই কৌতূহল মিটাতে বুবলি আপা একটা সাংবাদিক সম্মেলন করতে পারে। সো এটা ওয়েট অ্যান্ড সি, দেখা যায় আসলে কোন বিষয়ে কখন সাংবাদিক সম্মেলন হয়, কোন বিষয়ে কখন জাতির সামনে মুখ খোলা হয়। এটা সময় হলে অনেক কিছু বলা যাবে, সময় হলে অনেক কিছুই বোঝা যাবে। সো এখন এটা নিয়ে আমরা কথা না বলি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।